এভরিওয়ান, আজকে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য হচ্ছে দীঘা। তো পার্ট বাই পার্ট কেমন করে যাচ্ছি আর কী করে যাচ্ছি, কিরম কী খরচা, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। তো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে বাস ধরে যাব ধর্মতলা, তারপর দেখাচ্ছি। তো হ্যালো গাইস, আমরা এখন ধর্মতলা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো আমাদের বাস এই আমার পেছনেই দাঁড়িয়ে আছে, মায়ূরী। বাসটাকে আরও ভালো করে আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো এই বাসটা ছাড়ে ধর্মতলা স্প্ল্যানেড থেকে। তো বাসটার সাইডটা আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ডেকোরেট করা আছে। এই বাসটাকে অনলাইনে বুক করতে পারবেন রেড বাস থেকে। তো অনলাইনে ভাড়াটা অনেকটা বেশি পড়বে। আপনারা যখন যাবেন তখন ধর্মতলা বাস স্ট্যান্ডে গিয়ে বুক করলে বেটার হবে, অনেকটা কমে পাবেন। ভেতরের ইন্টেরিয়রটা দেখাচ্ছি, দেখুন অসাধারণ সুন্দর ইন্টেরিয়রটা, এত সুন্দর লাইটের কাজ করা আছে। আর ভেতরটা পুরো চিল্ড এসি, খুব সুন্দর বাসের ভেতরের ডেকোরেশনটা। সিটগুলো 2x2, খুবই নরম, বসে খুব আরামদায়ক সিট। তো যেহেতু 2x2 সিট, সেহেতু মোটা লোকেদের বসতে কোনো অসুবিধা হবে না। অনেকটা করে প্যাসেজ আছে, সিটের সামনেও অনেকটা প্যাসেজ আছে, পাটা ছড়িয়ে বসা যায়, লাগবে না পায়ে। আর প্রত্যেক কটা সিটের সামনে জলের বোতল রাখার জায়গা করে দেওয়া আছে। পেছনে 5টা সিট আছে। খুবই কমফোর্টেবল জার্নি। আমাদের বাস এই 11:15। তো আমরা এখন দীঘার দিকে রওনা দিলাম। তো আমাদের বাস ছেড়ে দিল 11:15 ধর্মতলা থেকে। দীঘার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো বাসের ভেতরে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি লাগানো আছে। তো আমরা এখন এই আমাদের ড্রাইভার সাহেব পাইলট কেবিনে বসে আছে। তো ইনি আজকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবেন ড্রাইভ করে। বাস পুরো ভর্তি হয়ে গেছে, প্রত্যেক লোক বসে গেছে তাদের সিটে। একমাত্র আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে আর ছেলে দাঁড়িয়ে আছে। তো আমাদের এই বাসটার ভাড়া পড়েছিল 350 টাকা। তো আপনারাও এই বাসে জার্নি করুন, খুবই কমফোর্টেবল জার্নি, ভালো লাগবে। ভোর 4টের সময় এই বাসটা নামাবে আমাদের দীঘাতে। আমরা এখন সেকেন্ড ব্রিজ ক্রস করছি। খুব সুন্দর লাগছে। আমরা এই দীঘায় ঢুকছি, দীঘার গেট ক্রস করলাম। দীঘাতে এসে দ্য রয়্যাল সি এই হোটেলটা বুক করেছি। তো এই হোটেলে আমাদের বাজেট পড়েছিল পার রুম 1,500 টাকা করে। তো ভেতরটা দেখাচ্ছি, দেখুন আমাদের হোটেল দ্য রয়্যাল সি। এই হোটেলের যে আমাদের যে রুমটা দিয়েছে, সেই রুমটা আপনাদের দেখাবো। তার আগে দেখিয়ে দিই করিডোরটা, খুবই সুন্দর সাজানো গোছানো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো এই রুমটা 313। ঢুকছি। সাধারণ রুমটা ডেকোরেট করা, ডবল বেড দেওয়া আছে। এদিকে ওয়ার্ড্রপ আছে। এদিকে একটা মিনি বার আছে। এদিকে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, কাপ দেওয়া আছে চা করে খাওয়ার জন্য। তো এদিকে একটা
আয়না দেওয়া আছে। এর পাশে হচ্ছে, এটা হচ্ছে ওয়াশরুম। টয়লেটটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। অসাধারণ সুন্দর ডেকোরেশন করা, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকেও একটা আয়না আছে, বেসিন, এদিকে কোমোড লাগানো আছে, এদিকে বাথটব আছে, গিজার আছে, শাওয়ারও আছে। বাথটবটা দেখে নিন, অসাধারণ সুন্দর। এক্সজস্ট ফ্যান দেওয়া আছে বাথরুমে, যাতে গন্ধটা বাইরে বেরিয়ে যায়। এরপরে এদিকে পাখাও দেওয়া আছে। সব থেকে যেটা বেটার, এখানের সেন্ট্রাল এসি করা আছে রুমটাকে। এটা কোনো হোটেলে থাকে না চট করে, সেন্ট্রাল এসি। এদিকে আছে টিভি, আর এদিকে আছে আমাদের ব্যালকনি। তো ব্যালকনিটা খুলে বাইরের ভিউটা দেখাই আপনাদেরকে, দেখুন। ব্যালকনিতে একটা চেয়ার দেওয়া আছে, এদিকে একটা, এদিকে একটা চেয়ার। আর এটা হচ্ছে মেন রোড। ডান দিকে যে বাসটা দাঁড়িয়ে আছে, বাসের পেছন দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওটা গিয়েই সামনেই জাহাজবাড়ি, নিউ দীঘা জাহাজবাড়ি, জাস্ট একটুখানি। আর এটা ব্যাক সাইড। সুইমিং পুলটা দেখে আর থাকা গেল না, একটা ড্রাইভ মেরে চানটা সেরেই নিলাম। এত সুন্দর কাছের মতন জল। তো আমরা প্রথমে সমুদ্রে চান করে আসতাম, তারপরে নেক্সট চানটা সুইমিং পুলেই হতো। খুব সুন্দর জায়গাটা। এই ছেলেও চলে এলো আমার সাথে, ডুব মেরে ছেলেও চান সেরে নিচ্ছে। এটা হচ্ছে জাহাজবাড়ি, একদম মেন রাস্তার ওপরেই জাহাজবাড়ি। আর জাহাজবাড়ির ঠিক পরেই আমাদের হোটেলটা। আমরা বাজার থেকে এই পমফ্রেট মাছ কিনে নিয়ে এসে দোকানে রান্না করতে দিয়েছিলাম, জাস্ট ফ্রাই করতে দিয়েছিলাম। অসাধারণ খেতে। এটাতে অনেক বাজেট কমে যায়, খরচা অনেক কম হবে আপনাদের। বলতে চেয়ে মনে হয়, বলতে তো বোধহয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের নাচে গানাচে, সত্যি বলো না কেউ কি
দীঘা যাওয়ার উদ্দেশ্য যেটাই ছিল সেটা হচ্ছে আমার ওয়াইফের জন্মদিন। তো বার্থডে সেলিব্রেশন করতেই গেছিলাম আমরা। তো এটা বার্থডে কেক চলে এসছে। তো খুব বেশি লোক ছিল না বলে ছোটোই কেক আনা হয়েছিল। তো আমরা এখন এসেছি ঢেউ সাগরে। তো ভেতরে ঢুকছি, আর কি কি আছে দেখাচ্ছি। এইটা হচ্ছে ঢেউ সাগরে ঢোকার গেটের সামনেই করেছে, খুব সুন্দর করেছে। জিরাফ দিয়ে আর লাইটিং দিয়ে খুব সুন্দর ডিজাইনটা করেছে। এন্ট্রি এখান থেকে এন্ট্রি হচ্ছে। তারপরে অসাধারণ এই লাইটিংগুলো করেছে। ভেতরে ঢোকার অনেকখানি রাস্তা হেঁটে যেতে হবে। এই পুরো রাস্তাটাতেই এরকম লাইট দেওয়া আছে। ভেতরে এরকম একটা ময়ূর পঙ্খী করেছে, খুব সুন্দর ডিজাইন করা। ভেতরে অনেক কিছু জিনিস এখানে করেছে, বাচ্চাদের দোলনা থেকে, খেলনা থেকে, নানান রকম অ্যাডভেঞ্চার আছে এর ভেতরে। তো দীঘায় যারা যাবেন অবশ্যই একবার ঢেউ সাগরটা ঘুরে আসবেন, আপনাদেরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। এখানে দোলাটাতে আমার ছেলেকে আর ওর দিদিকে তুলে দিয়েছি, ওরা এখন ঘুরছে। তো আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার দিকে। তো এই যে পুরীর জগন্নাথ মন্দিরের ডুপ্লিকেট দীঘাতে যে মন্দিরটা হচ্ছে, প্রচুর বড় জায়গা নিয়ে, কয়েক বিঘা জায়গা নিয়ে করেছে, অসাধারণ করেছে মন্দিরটা। এখনও কাজ চলছে। তো এই মন্দিরের গেটটা দেখাচ্ছি, দেখুন। এইটা করেছে মন্দিরের গেট, এখান থেকে সবাই প্রবেশ করবে। এই বাসটার নাম আরাধ্যানা। এই বাসটা হচ্ছে সিটিং আর স্লিপার দুটোই পাবেন এই বাসেতে। এই বাসটা করে আমরা দীঘা থেকে শিয়ালদা এসেছিলাম। বাসটা এটা ভেতরের ইন্টেরিয়রটা, নিচে হচ্ছে সিটিং আর ওপরে হচ্ছে স্লিপার। তো আমাদের সিটিং এখানেও 2x2 ছিল, কিন্তু আগের বাসটার মতন অতটা প্যাসেজ ছিল না, খুবই ঘিঞ্জি টাইপের। আর সিটিংয়ের থেকে এখানে স্লিপারটা একটু বেটার। তো আমার স্লিপারটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার স্লিপার ছিল। স্লিপারে আরামে শুয়ে শুয়ে আসা যায়,